হবে না, এরকম হবে, আপনি বলবেন যে ওনাকে এখনো হ্যান্ডওভার হয় নাই, জাং এসে যাচ্ছে। আমার কথা হচ্ছে ফিনিশিং নিয়ে, আপনারা দেখেন নাই, এটা কি বলেন, ওরা তো দেখে নাই, আপনারাও দেখেন নাই। 50-55 কোটি টাকা নিচ্ছে, আপনাকে এখান থেকে আমি টাকা নিয়ে যাবো বলে দেখবেন, যদি দেখে থাকেন বলেন এরকম আছে, ডকুমেন্টটা আপনাদেরকে দিচ্ছেন, এটা মনে হয় যে দৌড়াতালি কেন হয়। পরিদর্শনকালে চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের গুণগত মান নিয়ে এভাবেই ক্ষোভ ঝাড়েন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গঠন করা উপকমিটির সভাপতি চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফ। নির্মাণাধীন প্রকল্পের নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকায় সরেজমিন অনুসন্ধানে গঠন করা উপকমিটি বৃহস্পতিবার সকালে এক্সপ্রেস ওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে অনুসন্ধান শুরু করেন। পরিদর্শনকালে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। প্রকল্প সংশ্লিষ্টদের কাছে কাজের মান এবং অসঙ্গতি নিয়ে জানতে চান তদন্ত কমিটি। নির্মাণ কাজে ত্রুটি থাকায় অনুসন্ধান কমিটির তোপের মুখে পড়েন প্রকল্প পরিচালক এবং সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান। কিছুদূর পরপর গিয়ে নির্মাণ কাজের মান পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। পুরো এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেই নির্মাণ ত্রুটি চোখে পড়ে তাদের। লালখানবাজার প্রান্তে এসে পিলারের ফাটল পরিদর্শন করেন তদন্ত কমিটি, সেখানেও অভিযোগের সত্যতা পান তারা। সরকারের এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে অসংখ্য ত্রুটি ও অসঙ্গতি থাকায় দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করেন তদন্ত কমিটির 2 সদস্য। উপরে টপ লেভেল মিল নাই, তারপরে সাইড লেভেল মিল নাই, অনেক জায়গায় ক্র্যাক আছে, তারপর উপরে রেলিং এর উপর যে জয়েন্টগুলো দেওয়া হচ্ছে, জয়েন্টগুলো আমরা মনে করি স্টেনলেস হলে ভালো হতো। এই পেপারগুলো আমরা যে দৃশ্যমান দেখছি, পরে আলোচনা করে আমরা সেখানে দুঃখজনক যেখানে ত্রুটি বিচ্যুতি যেটা আমরা পরিলক্ষিত হচ্ছে, আমরা এটা সংশোধনের চেষ্টা করবো এবং আমরা রিপোর্ট দাখিল করবো। অসঙ্গতি বহু চোখে পড়েছে, সেটা একটা একটা করে আসলে ডিসক্রাইব করার মতো না। আসলে এইটা যদি কেউ খুঁটায় খুঁটায় না দেখে, এমনিতেও যদি ওভারঅল একটা ধারণা তারা নিতে চায়, তাহলেও সেই অসঙ্গতিগুলো চোখে পড়বে। তো এইটা আমি একটা খুব ব্যথিত হৃদয়ে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মেগা প্রজেক্টগুলি করছেন সাধারণ মানুষের উপকারের জন্য। তদন্ত রিপোর্টে সকল ত্রুটির বিষয়ে উল্লেখ করা হবে বলেও জানান তদন্ত কমিটি। পরিদর্শন শেষে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তদন্ত কমিটির সভাপতি। ফিনিশিং কাজের মধ্যে ত্রুটিগুলো আমাদের চোখে এসছে, এগুলো আমরা কনসালটেন্টকে আমরা বলেছি আপনারা কি দেখেছেন, কি কনসালটেন্সির কাজটা কি, আর যে সমস্ত নাট বোল্টগুলো লাগিয়েছে ওই আমাদের রেলিংয়ের সাথে যে ক্লাম্প, সেটির এগুলোর কোয়ালিটি, আবার এক্সপানশন জয়েন্টে যে জয়েন্টটা দিয়েছে ওটা গাড়ি যাওয়ার সময় একটা বড় ঝাঁকুনি দেয়, অন্যান্য এক্সপ্রেসওয়েতে আমি দেখেছি এটা হয় না, এটা তারা রেকটিফাই করবে। আর মেজর কোনো কনস্ট্রাকশনের স্ট্রাকচারাল কোনো ত্রুটি, কনস্ট্রাকশনের সময় কোনো গাফিলতি বা সিলিন্ডার টেস্টগুলো প্রপার করেছি কিনা, ফাইলিং প্রপার হয়েছে কিনা, প্রত্যেকটি বিষয়ে ইনশাল্লাহ আমরা দেখব। ত্রুটি থাকলে অবশ্যই আমাদের সময় লাগবে, আজকে শুরু করলাম আমরা, এটি আমাদের 3 মাস সময় দিয়েছেন, প্রয়োজনে আমরা বিশেষজ্ঞদের প্রয়োজন হলে আবার সময় বর্ধিত করলে এটার সঠিক বের করার চেষ্টা করব। এই মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতি প্রমাণিত হলে সরকার কাউকে ছাড় দেবে না বলেও জানান তিনি। এই বিপুল টাকা ব্যয়ের পরও কেন শহরের মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারতেছে না? যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আর যে সমস্ত ক্র্যাকের কথাগুলো আসছে আমরা স্বচক্ষে দেখেছি, আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব, তাদের ওপিনিয়ন নেওয়ার পরে আপনাদের সাথে এটির যে ভুল ত্রুটিগুলো আমাদের চোখে এসছে সেটি আপনাদের কাছে আমরা রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। যদি অনিয়ম হয়ে থাকে, এত বড় একটা সুপার স্ট্রাকচার, এই সুপার স্ট্রাকচারে কাউকে ছাড় দিবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সরকার। তবে প্রকল্প পরিচালকের দাবি এটা সেফ স্ট্রাকচার, এখনো কোয়ালিটি চেকিং চলছে। গাড়ি দাঁড় করিয়ে 120 টনের মতো লোড দিয়েছি, লোড দেওয়ার পরে যেহেতু কোনো ফার্দার ক্র্যাক ডেভেলপ হয় নাই, সুতরাং ওনারা বলছে এটা সেফ ফর স্ট্রাকচার ইজ সেফ।
এটা কোনো ফিউচার ট্রাফিকের জন্য কোনো সমস্যা না। এগুলো হচ্ছে যে অর্নামেন্টাল ওয়ার্ক, ফ্লাইওভার, রেলিং, কাজ ব্যারিয়ার, এগুলো আসলে আমরা এখন কিউসি করতেছি, অর্থাৎ কোয়ালিটিগুলো চেক করতে ঠিকাদার থেকে এখনো বুঝিনি নাই, তো ওগুলো আমরা রেকটিফাই করে দিব। এগুলো তো মাস দুয়েক সময় লাগবে, এগুলো তো আর বেশি সময় লাগবে না। এগুলো হচ্ছে যে আপনি যেটা দেখছেন বিভিন্ন জায়গায় প্লাস্টারের একটা উপরে একটা ক্র্যাক দেখা দিচ্ছে, মানে প্লাস্টারের একটা দাগ আছে, কোনো জায়গায় বলতে যেহেতু এটা সিবিচ এলাকা, এখানে রাস্ট খুব দ্রুত ধরে, ওইখানে রাস্ট চলে আসছে, এগুলো আমরা গ্যালভানাইজ করে দিব। চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফকে সভাপতি করে প্রকল্পের গুণগত মান অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য করা হয়েছে বগুড়া 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভিন জামানকে। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।